কয়েকদিন ধরে ফেসবুকের মধ্যে এই লেবুর পিনিক দেখতে দেখতে চোখের মধ্যে ছানি পড়ে গেছে গা। আসলে সময়ের অভাবে খাইতে পারতেছিলাম না, তাই আজকে যা আছে কপালে সেদিন নিয়ে মনে করলেন আজকে এই লেবুর পিনিক বানানো শুরু করলাম। আমার মনে হয় বাংলাদেশের সবার এই জিনিস খাওয়া শেষ, খালি আমি বাদ আছি। যাক, আজকে আমি আর বাদ না থাকি এটা বানানো শুরু করে দিলাম। আর এটা বানাইতে কি কি লাগে সবাই জানেন, এর মধ্যে মূল যে জিনিসটা লাগে সেটা হলো লেবু। আপনার একেবারে টসটসা সুন্দর রসওয়ালা লেবু লাগবে, রস তারা লেবু ছাড়া এটা বানাই খেলে মনে মজা লাগবে না। যাক, আমি 2টা লেবু নিয়ে নিলাম, একদম সবুজ টসটসা একদম সদ্য গাছ থেকে পাড়া 2টা লেবু। তারপর নিচে কয়টা কাঁচামরিচ, একদম সবুজ চকচকা কতগুলা কাঁচামরিচ নিয়ে নিব। এই জিনিসটা বানায় খাইতে কেমন লাগে সেটি আজকে আপনাদেরকে জানাবো। যদি আমার আগে থেকে কোনো অভিজ্ঞতা ছিল না, আজকে আপনাদের মতো আমিও নতুন, মানে যারা খান নাই আমার মতো। তারপরে এটা ছুরি দিয়ে সুন্দর করে গোল গোল করে কাটে নিব। আসলে ছুরি দিয়ে কাটার অভ্যাস আমার নাই, গরিব মানুষ মনে করলেন বড়ি দিয়ে কাটতে অভ্যাস, ছুরি দিয়ে স্টাইল মারায় কাটতে যাই একটু জন্য হাতটা কাটতে মনে করলেন একটা ঘটনা ঘটায় ফেলাইতে নিয়েছিলাম। আর ছুরি দিয়ে কাটতে যায় একটা মোটা, একটা চিকন, একটা পাতলা, একটা লম্বা, মানে একটা জাতা অবস্থা। যাই হোক, তারপরে মনে করলেন আরেকটা যে লেবু আছে এটা মনে করলেন চুরি করে বড়ি দিয়ে কাটতে নিয়েছি। তারপর বড়ি দিয়ে কাটতে দেন, তারপরে কি সুন্দর হয়েছে। বড়ি দিয়ে কাটতে একেবারে সুন্দর করে গুল গুল করে চাক চাক করে কাটতে নিয়ে এসে পড়ছে। তারপরে গোল গোল করে কাটতে নেওয়া লেবুগুলি বাটির মধ্যে এখন সুন্দর করে সাজাই নিব। আসলে একটা একটা করে সাজাইতে হবে, একটার উপরে আরেকটা দিয়ে সাজাই নিলে এই পিনিক খাইতে এত মজা লাগবে না, ভালো লাগবে না। তারপর ধরেন একটা একটা করে সুন্দর করে এটা বিছাই নিলাম। তারপরে দিব এখানে কাঁচামরিচ, যে সবুজ কাঁচামরিচটি নিয়েছিলাম ছোটো ছোটো হলে কি হবে, এত জাল কাঁচামরিচটি আসিল। যাক, কাঁচামরিচটি দেওয়ার সময় অবশ্যই যেটা খেয়াল রাখবেন, প্রত্যেকটা লেবুর উপরে যেন কাঁচামরিচ থাকে। এই লেবু আর কাঁচামরিচের কম্বিনেশনটা এত বেশি মজার, এত বেশি টেস্টি। যাই হোক, এখানে আমি কিন্তু প্রত্যেকটা লেবুর উপরে কাঁচামরিচ দিয়ে নিছি। তারপরে যে জিনিস দিয়েছি, এই যে ধরুন বিট লবণ নিছি, বিট লবণে কিন্তু সেম কাঁচামরিচের মধ্যে প্রত্যেকটা লেবুর উপরে কিন্তু এই বিট লবণ দিতে হবে। বিট লবণ ছাড়া কিন্তু এই জিনিসটা খাইতে তেমন একটা মজা লাগবে না। বিট লবণ দিছি প্রত্যেকটা লেবুর উপরে। তারপর দিয়েছি শুকনা মরিচের গুঁড়া, যেটাতে তরকারি খাই সেই শুকনা মরিচের গুঁড়া। তারপর দিব চিলি ফ্লেক্স। আরও সহজ করে বলে দিই যে শুকনা মরিচের যে ফাঁকি থাকে না, শুকনা মরিচের ফাঁকি দিয়ে নেবেন। প্রত্যেকটা লেবুর উপরে যেন থাকে, বারবার এক কথা বলতেছি, প্রত্যেকটা লেবুর উপরে এই জিনিসটা থাকতেই হবে। তারপরে দিব হলে গিয়ে এখানে আমার মনে হয়েছে যে শুকনা মরিচটা কম হয়েছে, আমি কিন্তু একটু বেশি করে দিছি। আসলে এই জিনিসটা ঝাল খাওয়ার জিনিস, একটু ঝাল কম করে দিলে না মজা লাগবে না। তারপর যাই এখানে দিয়ে নিয়েছিলাম লবণ, লবণ তো দিতেই হবে, লবণ ছাড়া তো আর এই জিনিস খাওয়া যাবে না। তারপর আমি আরেকটা জিনিস দিয়েছিলাম হলে এখানে চিনি দিয়েছিলাম, যেহেতু এখানে টক জিনিস, টকের মধ্যে একটু চিনি কিন্তু দিতেই হবে। চিনি না দিলে মনে করেন খাবারের একটা হচ্ছে কম্বিনেশন, সেটা হবে না। তারপর দিয়েছি এখানে সরিষার তেল, অবশ্যই সরিষার তেলটা দিবেন, দিয়ে সেটা মনে করলেন প্রত্যেকটা লেবুর উপরে যেন সরিষার তেলটা পড়ে, অবশ্যই দিবেন। তারপরে হচ্ছে দিছি হলে গিয়া ধনিয়া পাতা, মানে ধনিয়া পাতা দিলে মনে করলেন এটা গ্রান্ড টেস্ট সেই লেভেলের হয়ে যায়। তারপরে মনে করলেন এটা বানানো একেবারে কমপ্লিট, বিশ্বাস করবেন না, এই বয়স আবার দিয়ে এসে দিতে যায় সেটা আমার মনে করলেন মাথা ব্যথা করতেছে এখনকার। তারপরে এখন খায় দেখাম ওই টেস্টটা কেমন, বিশ্বাস করবেন না, এটা খাওয়ার সাথে সাথে আপনার মুখ, আপনার কান, আপনার মানে সব কিছু জইলা পুইরা শেষ হয়ে যাবে। কিন্তু খাইতে একটা খেলে আপনার আরেকটা খাইতে ইচ্ছেই করবে। আপনি একটা খায় যে খাওয়া দিতে পারবেন এই ব্যাপারটা এরকম না, একটা খেলে আপনার আরেকটা খাইতে ইচ্ছাই করবে। যাই হোক, এই ভয়েস ওভার দেওয়া বিরাট একটা কঠিন, বিরাট একটা ঝামেলার ব্যাপার। যাই হোক, আপনারা মনে করবেন এটা না খায় হয়তো ফালাই দিতেছে, আসলে ব্যাপারটা এরকম না। আমি কিন্তু ক্যামেরার পিছনে খাইতেছিলাম, একটা সাউন্ড আপনাদেরকে অবশ্যই শোনাবো, আবার এনে হাসাহাসি করেন না। যেহেতু আমি এই জিনিস আগে জীবনে বানাই খাইনি, তাই এটা নিয়ে আমার কোনো অভিজ্ঞতা ছিল না। বিশ্বাস করেন আমার এইটা খায় এত ভালো লাগছে, এত মজা লাগছে, সেই লেভেলের একটা মজা। অবশ্যই বাসায় বানাই খাবেন, যারা খান নাই অবশ্যই একবার টেস্ট করবেন। আমি কিন্তু আগে জীবনেও খাইনি, এইবার খায় মনে করলেন এই জিনিসের মনে করেন ষোলকলা পূর্ণ করে ফেলালাম। খাইছি তো ভালো কথা, এখন তো মনে করলেন কান জ্বলতেছে, মাথা জ্বলতেছে, আরও কত কিছু জ্বলবে আল্লাহ ভালো জানে। তারপর ধরেন এখানে নিয়েছিলাম দুধ, এটা খায় তো মনে করলেন এখন নাচানাচি শুরু করে দিয়েছিলাম, নাগিন ডান্স যেটা বলে। তারপর ধরেন দুধ খাই, চিনি খাই, দই খাই, কোনো কিছু খাই কমে না। যাই হোক, ঝাল জিনিস যারা খাইতে পছন্দ করেন তারা অবশ্যই একটু ট্রাই করবেন, কারণ এই জিনিসটা আসলে অনেক বেশি মজার। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিন, একটা ফলো দিয়ে রাখেন। আল্লাহ হাফেজ।